হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে সানডে, ঘুম থেকে উঠে মনটা আর ভালো লাগছিল না, যে প্রতিদিন ভাত খেয়ে খেয়ে খুব মোটা হয়ে যাচ্ছি মনে হচ্ছে। তো ভাবলাম একটু পাস্তা করে খাবো। তো আমি পাস্তার জল বসিয়ে দিয়েছি, পাস্তাটাও দিয়ে দিয়েছি, গরম জল হয়ে গিয়েছে। আর অনেকক্ষণ রেখে দেবো, কারণ পাস্তাটা খুব নরম হবে। আর আমি আজকে করছি সবজি দিয়ে। দেখো, বটবটি, পেঁয়াজ, আলু, টমেটো সব কিছু কেটে নিয়েছি আমি এইভাবে। তারপরে আমি দেখো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে কিন্তু তেলটা গরম হয়ে গিয়েছে। তারপরে আমি দেখো সবজিগুলো দিয়ে দিচ্ছি, সবগুলোই সবজি দিয়ে দিলাম। তো ঠান্ডার দিন গাজর, বটবটি, আলু, তারপরে পেঁয়াজ, টমেটো দিয়ে করে খেলে কিন্তু বেশ ভালোই লাগবে। তো এইভাবে আমি ভাজা ভাজা করে নিচ্ছি। তারপরে আমি লঙ্কা কুচি দিয়ে দিলাম, তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। তো মিশিয়ে নেবো এইভাবে। তো এভাবে একটু ভেজে নেব। তারপরে দেখো মাঝখানে একটু ফাঁকা করে নিলাম, এর ভেতরে আমি দেখো এখন দিয়ে দিচ্ছি ডিম। তো আবার অন্য একটা কড়াই লাগলো না, আমি তো এই ডিমটা একটু নাড়াচাড়া করে নেব। দেখো, তো ডিমটা মিশিয়ে নিলাম। তারপরে আমি এবার দেখো পাস্তাগুলো দিয়ে দিব, সবগুলো পাস্তা দিয়ে দেবো। পাস্তাগুলো কিন্তু খুব নরম হয়েছে। তো এভাবে ঠান্ডার দিনে সবজি দিয়ে পাস্তা খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো আমি মিশিয়ে নেব। তারপরে আমি দেখো দিয়ে দিলাম আর কিছুটা তেল। তারপরে তেলটা ভালো করে মিশিয়ে নেব। তারপরে আমি দেখো মশলার জন্য নিয়ে নিচ্ছি একটু গোলমরিচ, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, চাট মশলা, আর একটু হলুদ, আর একটু লঙ্কার গুঁড়ো। তো আমি ভালো করে মিশিয়ে নেব সব মশলা দিয়ে। তো গাইস দেখো আমার মেশানো হয়ে গিয়েছে। তো আর একটু নাড়াচাড়া করে আমার রেডি হয়ে যাবে পাস্তা। তো আমার রেডি হয়ে গেছে পাস্তা, দেখো কেমন হয়েছে গাইস। তারপরে আমি ওপর থেকে শসা কুচি দিয়ে দিলাম। তারপরে আমি দিয়ে দিচ্ছি সস। আগে আমি সস দিইনি, কারণ সব রকম সস খেতে সবাই পছন্দ করে না আমাদের বাড়িতে। তারপরে একটা কাঁটার চামচ গুঁজে দিলাম। এবার গপগপিয়ে খেয়ে নেব। তো তোমাদের কেমন লাগলো আমার এই পাস্তা রেসিপি অবশ্যই কমেন্ট করে জানিও। আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। লাভ ইউ অল, টাটা।